আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল, ঠিকমতো চিকিৎসা নিতে পারছেন, জানালেন ডাক্তার জাহেদ। জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি। গুমের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ। ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট। বিদায় সংবর্ধনায় বললেন বিদায়ী প্রধান বিচারপতি। রাজধানীর ঝিগাতলা ছাত্রীবাস থেকে জান্নাত আরা রুমি নামে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার ধারণা পুলিশের। চলতি বছর শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে আশার কথা জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাংলাদেশের সঙ্গে সীমান্তের ৭৯% বেড়া দিয়েছে ভারত। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল, ঠিকমতো চিকিৎসা নিতে পারছেন, জানালেন ডাক্তার জাহেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল রয়েছে, তিনি বর্তমানে ঠিকমতো চিকিৎসা নিতে পারছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিক তার স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন। আজ এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেটি উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন। ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল, বর্তমানে সেটি মেনটেন করে যাচ্ছেন। চিকিৎসক সহ সংশ্লিষ্ট সবাই আশাবাদী যে দেশনেত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। তবে মনে রাখতে হবে, ওনার বয়স এবং অসুস্থতা অত্যন্ত জটিল। অতীতে তাকে পরিকল্পিতভাবে চিকিৎসার সুযোগ না দিয়ে শারীরিক জটিলতার দিকে ঠেলে দেওয়া হয়েছিল, যার কারণে এবার তাকে বেশ কঠিন সময় পার করতে হচ্ছে। উল্লেখ্য, গত 23 নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং বর্তমানে সিসিইউতে রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্য বিশিষ্ট বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্রসিকিউশন পক্ষ ছাত্র জনতার আন্দোলন দমনে অভিযুক্তদের হত্যা, ষড়যন্ত্র ও নির্যাতনের পটভূমি ট্রাইব্যুনালে তুলে ধরেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মইনুল ইসলাম নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আগামী 29 ডিসেম্বরের মধ্যে তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, যারা এই হত্যাকাণ্ডে মূল ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গুমের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ। গুম ও নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং সাবেক ও বর্তমান 11 সেনা অফিসারের বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। গত 7 ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন করে। শুনানি জানানো হয়, বিভিন্ন গোয়েন্দা সেলে শত শত মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়েছে। আব্দুল্লাহিল আমান আজমি ও মাইকেল চাকমা সহ 26 জন নির্যাতনের শিকার হয়ে মুক্তি পেয়েছেন। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় এবং তারিক আহমেদ সিদ্দিকীর তদারকিতে এই গুম ও নির্যাতন চালানো হতো। ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট। বিদায় সংবর্ধনায় বললেন বিদায়ী প্রধান বিচারপতি। আজ শেষ দিনের মতো আপিল বিভাগে বিচারকার্য পরিচালনা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই উপলক্ষে আপিল বিভাগের এজলাসে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায় বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্র ও মূল্যবোধ যতদিন থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে। তিনি বেঞ্চ ও বারের সম্মিলিত দায়িত্ববোধের উপর গুরুত্বারোপ করেন। অ্যাটর্নি জেনারেল জানান, প্রধান বিচারপতি রাজনৈতিক অনুকম্পায় বিচার নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন এবং মাসদার হোসেন মামলার রায়ের পূর্ণতা দিয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন তার সততা ও দক্ষতার প্রশংসা করেন। আগামী 27 ডিসেম্বর তার আনুষ্ঠানিকভাবে অবসরে যাওয়ার কথা থাকলেও আজই ছিল তার শেষ কার্যদিবস। রাজধানীর ঝিগাতলা ছাত্রীবাস থেকে জান্নাত আরা রুমি নামে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার ধারণা পুলিশের। রাজধানীর হাজারীবাগের ঝিগাতলা কাঁচাবাজার সংলগ্ন একটি ছাত্রীবাস থেকে জান্নাত আরা রুমি নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি এনসিপি ধানমন্ডি কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। পুলিশ আজ সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতত্ত্বের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। নিহত রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশ একে আত্মহত্যা বলে ধারণা করছে এবং পারিবারিকভাবে তিনি মানসিক চাপে ছিলেন বলে জানা গেছে।
চলতি বছর শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $35 বিলিয়ন পৌঁছাবে আশার কথা জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, চলতি বছর শেষে রিজার্ভ $35 বিলিয়ন পৌঁছাবে এবং এর জন্য IMF বা বিশ্ব ব্যাংকের সহায়তা প্রয়োজন হবে না। রাজধানীর পল্টনে ERF আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, ব্যাংকিং খাতে পুরোপুরি আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বন্ধ ফ্যাক্টরির ঋণ পুনর্তফসিল করা হবে না, তবে চালু ফ্যাক্টরিগুলোকে সব ধরনের সুযোগ দেওয়া হবে। তিনি আরও জানান, খুব শীঘ্রই সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতদারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে। বাংলাদেশের সঙ্গে সীমান্তের 79% বেড়া দিয়েছে ভারত। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অনুপ্রবেশ ঠেকানো এবং নিরাপত্তা শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে 4096 কিলোমিটার সীমান্তের 3239 কিলোমিটার অর্থাৎ প্রায় 79% কাঁটার তারের বেড়া দেওয়া শেষ হয়েছে। একইভাবে পাকিস্তানের সঙ্গে 93% এবং মিয়ানমারের সঙ্গেও কিছু অংশে বেড়া দেওয়া হয়েছে। ভারতের 7টি প্রতিবেশী দেশের মধ্যে বাংলাদেশের সঙ্গেই তাদের দীর্ঘতম সীমান্ত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।